দেশে একদিনের ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। সবশেষ গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। এমন পরিস্থিতিতে স্থল, নৌ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়াও দেশের প্রতিটি হাসপাতালে করোনা কর্নার খোলারও নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর থেকে এর ভয়াবহ রূপ ছড়িয়ে পড়ে পুরো দেশে। আক্রান্ত হয় ২০ লাখেরও বেশি মানুষ, মৃত্যু হয় ২৯,৫০০ মানুষের। এর দীর্ঘ সময় পর আবারও দেশে করোনার প্রকোপ দেখা দিয়েছে। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সবশেষ গত ২৪ ঘন্টায় ১৭৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৫ জন। এ সময় মারা যায় ২ জন। মহাখালী ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে বাড়তে শুরু করেছে জ্বর, ঠান্ডা, কাশি সহ নানা উপসর্গ নিয়ে আসা রোগীদের সংখ্যা। ঠান্ডা জ্বর একদম পানি ভরে 2 দিন তো এই জন্য দেখাইতে আসছি। জ্বর ছিল 103 পর্যন্ত, তারপরে হচ্ছে শরীর ব্যথা, প্রচন্ড ব্যথা, মাথা ব্যথা, মানে দাঁড়াইতে পারছে না, পড়ে যাচ্ছে আর কি। জ্বর হয়েছিল ৫-৭ দিন আগে, এখন তার পা ফুলে গেছে, প্রত্যেকটা জয়েন্টে তার ব্যথা। করোনা আসছে কিনা, নেগেটিভ আসছে কিনা এটা দেখতে হবে। কর্তব্যরত চিকিৎসক জানান, এবারের করোনায় নতুন কিছু ভেরিয়েন্ট যুক্ত হওয়ায় সংখ্যা বাড়ছে। ইদানিং আমরা দেখছি যে অনেক পেশেন্ট আসছে যাদের মাসেল পেনটাই প্রধান, জয়েন্ট পেনটাই প্রধান, তারা সেই রকম সিমটম নিয়েও কিন্তু তাদের পজিটিভ আসছে। আমরা এই ডিফারেন্সটা এবার গতবারে যে ওয়েভটা ছিল ২০-২১-এ তার সাথে আমরা দেখছি। চলতি বছর দেশে এখন পর্যন্ত ২৫০ শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে স্থল, নৌ ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং সহ স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়াও বিনা প্রয়োজনে বিদেশে ভ্রমণ, মাস্ক পরা সহ বিভিন্ন পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।